নির্বাচনে জয়ের পর ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি নতুন সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দিয়েছিলেন। নেতানিয়াহু যা করতে চান সেটা হোয়াইট হাউসকে সঙ্গে নিয়ে করতে অভ্যস্ত ছিলেন, কিন্তু মাত্র ১৫০ দিনের বেশি সময় ক্ষমতায় থাকার পর মনে হচ্ছে ট্রাম্পও তার পূর্বসূরিদের মতো একই ফাঁদে পড়েছেন। কয়েক প্রজন্মের মধ্যে তিনি ইরানের উপর এমন এক হামলা চালিয়েছেন যার প্রভাব দীর্ঘমেয়াদে থাকবে। মার্কিন গণমাধ্যম গার্ডিয়ানের এক বিশ্লেষণে পত্রিকাটির গ্লোবাল অ্যাফেয়ার্স করেসপন্ডেন্ট অ্যান্ড্রু রথ এমনটা জানিয়েছেন। অ্যান্ড্রু রথ তার বিশ্লেষণে বলেন, শুরুর দিকে ধারণা ছিল ট্রাম্প প্রশাসন নেতানিয়াহুর সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করবে, কিন্তু এখন মনে হচ্ছে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে সরাসরি হামলা চালাতে কৌশলে টেনে আনতে পেরেছেন। এর আগে একের পর এক চালানো সামরিক হামলা থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বিরত করতে পারেনি ওয়াশিংটন। এখন যুক্তরাষ্ট্র এমন একটি প্রতিশোধমূলক হামলা মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে যা সহজেই একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। শনিবার মার্কিন B-2 বোমারু বিমানগুলো ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর এটা স্পষ্ট হয়ে গেছে ট্রাম্পের নিজের উপলব্ধিতে পরিবর্তন এসেছে। ইসরায়েল ইরানে হামলা শুরুর পর এই প্রথম দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ঘনিষ্ঠ মহলও পররাষ্ট্রনীতিতে মাগা বিচ্ছিন্নতাবাদী অবস্থান থেকে আরও যুদ্ধবাজ অবস্থানে চলে আসেন বলেও লিখেন অ্যান্ড্রু রথ।